শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। এখন একটু ব্যালকনিতে বসে আছি, রোদ পোয়াচ্ছি, হালকা হালকা শীত করছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমরা সবাই রান্না করছো। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর রান্নাবান্না। আজকে কী রান্নাবান্না করছি সব তোমাদের রান্না দেখাবো, আজকে কী চলো শেয়ার করবো। আজকে বন্ধুরা মিলে সবাই খাবো একসাথে, বাড়ির সব মিলে, তাই জন্য একটু বেশি রান্নাবান্না আছে। আচ্ছা বন্ধুরা, তারপরে আমি তাহলে ব্রেকফাস্ট করছি, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, সকালে আমি আজকে ব্রেকফাস্ট করছি এই পাউরুটি দিয়ে, ডিম টোস্ট করছি। এবার তোমাদের একটু আজকে দুপুরে কি রান্না করব তাই দেখাচ্ছি। দেখো, আজকে মাংস রান্না করব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তার জন্য এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। টক দই, লঙ্কা, রসুন, আদা, জিরে ধনে দিয়ে করে রেখেছি। আলুটাও ভেজে নিয়েছি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, আমি সর্ষের তেলে বেশি রান্না করি। এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি বন্ধুরা, আমার লোহার কড়াইতেই সুবিধা হয়, আর আমি লোহার কড়াইতেই বহু বছর ধরেই করি রান্না। আচ্ছা দেখো, রান্নাটা তোমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি একটু সামান্য নুন দিয়ে। ব্রাউন কালার যখন হয়ে যাবে, এরকম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, যে মাখানো মাংসটা রয়েছে মাংসটা আমি এবার দিয়ে দেবো। মাংসটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে সামান্য জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা। আমি জানি তোমরাও খুব সুন্দর সুন্দর রান্না করো, তবুও আজকে ইচ্ছে হলো তোমাদের কাছে আমি কিভাবে মাংস রান্না করি শেয়ার করতে, তাই করছি বন্ধুরা। কেমন লাগছে একটু বলো, আর তোমরা কিভাবে করো সেটাও জানিও। এ দেখো, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ আলুগুলো একটু বড় বড় ছিল বলে আমি মাংসটা একটু আগে গিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে যাবে, তারপর অন্য গ্যাসে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি মাংসতে একটু গরম জল করেই দিই, মাংসে তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাংস কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল বেরিয়ে গেছে। আর এই দেখো, আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসানো হয়ে গেলে, গরম জলটা যখন গরম হয়ে যাবে, তারপর মাংসটা এই যে কষানো ভালো করে হচ্ছে। ভালো কালার এসছে বন্ধুরা, যেহেতু টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। আমরা এমনি কাঁচা লঙ্কাতেই রান্না করি, যেহেতু কালারটা একটু সুন্দর হলে ভালো লাগে, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা বন্ধুরা, এবার জল দিয়ে দিলাম, গরম জলটা, যে জলটা গরম করেছি সেই জলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। দেখো এবার ফুটতে দিই, এবার মাংসটা ফুটে গেলে দেখো জল ঢেলে দিয়েছি। একটু আজকে বেশি জল দিয়েছি, একটু বেশি মানে পাতলা করব, একটু গরম গরম দেখো ভালো লাগে বেশ, একটু বেশি কষা কষা করব না। এই দেখো বন্ধুরা, এবার গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা?